এখানে কোনো সেবা দেয় না, পাঠায় দেয়, এখানে সিট নাই, চলে যান। বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে পিরোজপুরবাসীর। দীর্ঘদিনের অপেক্ষা, বারবার পিছিয়ে যাওয়া উদ্বোধন আর সীমাহীন দুর্ভোগের পর অবশেষে চালু হচ্ছে 250 শয্যার আধুনিক জেলা হাসপাতাল। আগামী 30 জুনের মধ্যে হাসপাতালের 4টি ফ্লোরে চিকিৎসা সেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার লাখো মানুষের উন্নত চিকিৎসার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। 1984 সালে মাত্র 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করে পিরোজপুর সদর হাসপাতাল। পরে 50 ও 100 শয্যায় উন্নীত হলেও বাড়তে থাকা রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি। 2017 সালে 250 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। শুরুতে 7 তলার পরিকল্পনা থাকলেও পরে তা 9 তলায় উন্নীত করা হয়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর হাসপাতাল উদ্বোধনের আশ্বাস মিললেও বাস্তবে সেবা চালু হয়নি। ফলে জেলার রোগীদের বাধ্য হয়ে বরিশাল বা খুলনায় ছুটতে হয়েছে। এতে যেমন সময় নষ্ট হয়েছে, তেমনি বেড়েছে চিকিৎসা ব্যয়ও। আমরা অনেকদিন যাবত 250 বেডের কাজ চলতেছে, কিন্তু কাজটি চলার পরেও উদ্বোধন এখনো হচ্ছে না। উদ্বোধন না হওয়ার কারণে সাধারণ জনগণ এই ঠিক মতন সিট পাচ্ছে না। দেখেন রোডে চলার পথে জনগণকে শুয়ে থাকতে হয়। পরিবেশ খুবই খারাপ হয়ে যায় এই কারণে যে রোগীর সংখ্যা এতটা বেশি হয়, ডাক্তার নার্স তারাও হিমশিম খেয়ে যায় যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কাকে রেখে কার কাছে যাবে। বর্তমানে 100 শয্যার হাসপাতালে রোগীর চাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। বেড সংকটে অনেককে করিডরে, এমনকি একই বেডে 2 জন করে চিকিৎসা নিতে হয়। এতে রোগী ও স্বজনদের ভোগান্তির পাশাপাশি চিকিৎসকদেরও অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে। গণপূর্ত বিভাগ জানায়, ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ। বিদ্যুৎ সংযোগ ও আসবাবপত্র সরবরাহের কাজ চলমান রয়েছে। আমরা সিভিল সার্জন মহোদয়ের চাহিদাক্রমে 4 তলা এখনই বুঝিয়ে দিতে পারি, তবে আমাদের 2টা কম্পোনেন্ট বাকি আছে। একটা হলো বিদ্যুৎ কানেকশন, আমরা বিদ্যুৎ বিভাগ পরিচালককে জানিয়েছি কানেকশন দেওয়ার ব্যাপারে। আর আমাদের ফার্নিচার ঢাকা থেকে আসবে। ফার্নিচারটা হলে আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ সিভিল সার্জন মহোদয়কে আমরা 4 তলা পর্যন্ত বুঝিয়ে। অন্যদিকে সিভিল সার্জন জানিয়েছেন, হাসপাতালের সার্বিক প্রস্তুতির প্রায় 98% সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই 4টি ফ্লোরে চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে। 1 থেকে 4 তলা পর্যন্ত আমরা এটা হ্যান্ডওভার নিব এবং 30 জনের মধ্যে আমরা আমাদের সেবার পরিধি বাড়াবো। পাশাপাশি যখন আমরা পরিপূর্ণভাবে লিফট আসার পরে আমরা 9 তলা পর্যন্ত আমরা কার্যক্রম শুরু করব এবং আমাদের পিরোজপুর জেলাবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত সুন্দর এবং স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, লিফট স্থাপনের কাজ শেষ হওয়ার অপেক্ষা না করে প্রাথমিকভাবে কয়েকটি ফ্লোরে চিকিৎসা সেবা চালু করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই হাসপাতাল চালু হলে শুধু পিরোজপুর নয়, আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাবেন। একই সঙ্গে কমবে রোগীদের দুর্ভোগ, চিকিৎসা ব্যয় এবং জেলা সদর হাসপাতালের দীর্ঘদিনের চাপ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।